বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমি এই মুহূর্তে সাপুতারা বলে যে টুরিস্ট ডেস্টিনেশনটি রয়েছে, গুজরাট স্টেটের মধ্যে পড়ে। এটি গুজরাটের একটি পপুলার হিল স্টেশন। সেই হিল স্টেশনে যে হিল টপ পয়েন্ট ভিউ রয়েছে, হিল টপ পয়েন্ট ভিউতে আমি রয়েছি। হিল টপ পয়েন্ট ভিউ থেকে সরাসরি আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কেমন লাগছে আপনার জানাতে ভুলবেন না। এখানেতে আমার পিছনেতেই রয়েছে ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছি দূর দূর পর্যন্ত শুধু পাহাড় রয়েছে, আর অনেক নিচেতে রয়েছে মানুষের ঘর দোয়ার। গাছপাতগুলো অনেক ছোট লাগছে। আমরা সমতল থেকে প্রায় 300 মিটার থেকে 500 মিটার উঁচুতে রয়েছি। আর এপাশের টোটাল যে পোর্শনটি রয়েছে এটি হিল টপ ভিউ রয়েছে। হিল টপ ভিউটি প্রায় 3 কিলোমিটার জায়গা হবে। 3 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে পার্কিং, হোটেল, রেস্টুরেন্ট, খাবার দাবার। এখানেতে ক্যামেল রাইড, হর্স রাইড এবং বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলা বা অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। বেশ কিছু কটেজও রয়েছে। আমি আমার পিছনেতে এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু কটেজ রয়েছে। কটেজগুলোতে এখানেতে নাইট স্টে করা যায়। কস্টিং একটু বেশি পড়ে, সমতলের থেকে টপে এসে স্টে করলে কস্ট একটু বেশি পড়ে। এখানেতে অল্প কিছু দোকানপাটও রয়েছে। দোকানপাটগুলো খালি রয়েছে এখন। বেশিরভাগ মানুষ হিল টপের যে শুরুর অংশটি রয়েছে, শুরুর অংশতেই তারা তাদের দেখাশোনা এবং অন্যান্য জিনিসগুলো সেরে নেন। সেই জন্য ওই জায়গাতেই ভিড় বেশি হয়। এখানেতে ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে। আমি একদম সামনের অংশে এসে গেছি। দেখতে পাচ্ছি আমার পিছনেতেই রয়েছে এই টপ পোর্শনে ওঠার যে পাহাড়টি বেশ খাড়াই রয়েছে। এক পাশে খাদ রয়েছে আর এক পাশে পাহাড়ের অংশ রয়েছে। দেখে যেন মনে হচ্ছে পাহাড়ের অর্ধেক থেকে ভেঙে গেছে। চলুন আপনাদেরকে সামনের থেকে দেখাই। সাথে পাহাড়ের উপরে ওঠার জন্য আদিত্য আর আমি দুজনেতে এই চড়াইটি চড়বো। আদিত্য পারবে তো চড়তে? ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক আস্তে আস্তে। আর আমি আস্তে আস্তে পাহাড়ের উপরে চড়তে শুরু করে দিয়েছি। আদিত্য আগে আগে যাচ্ছে, আমি আদিত্যর পিছনে পিছনে যাচ্ছি। চেষ্টা করছি আদিত্যর সঙ্গ ধরতে। একটু সাবধানে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা দুজন একসাথে হয়ে গেলাম। আস্তে আস্তে আমরা পাহাড় চড়ছি। মাঝে মধ্যে রেস্ট নিতে হবে, দরকার হলে বসতে হবে এবং তারপর উপরে উঠতে হবে। বর্ষার ওয়েদার ছিল বলে আমরা নর্মাল যে চপ্পল হয়, নর্মাল চপ্পল পরেই চলে এসেছি। আমি একটু আগে এগিয়ে গেলাম। আদিত্য আমার পিছনে আসছে। আমাদের গ্রুপের বাকি সবাই পিছনেতে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আদিত্য উঠছে। কি আদিত্য, মজা আসছে তো? আদিত্য হাতটি ধরে একটু হেল্প করে দিলাম। আমরা এগিয়ে চলেছি দুজনেতে। রাস্তায় বেশ কিছু নুড়ি পাথর রয়েছে। আমি ওর হাত ধরে রেখেছি যাতে করে ডিসব্যালেন্স না হয়। পা রাখার সময় একটু নিচের দিকে দেখে তারপর পা রাখতে হবে। কোথায় পা রাখছি একটু বুঝে সুঝে। আমরা সোজা একবারে চড়াই না করে একটু টার্ন করে এদিক ওদিক করে উপরেতে উঠতে চেষ্টা করছি, যাতে করে আমাদের এনার্জি লেভেল ঠিক থাকে। আদিত্য আমার থেকে আগে এগিয়ে যাচ্ছে। আমি আদিত্যর পিছনে পিছনে যাচ্ছি। সামনে এবং নিচে দেখে এগোতে হচ্ছে।
রাস্তায় বেশ কিছু ডাল রয়েছে, ডাল ধরেও এভাবে একটু সাপোর্ট নিয়ে এগিয়ে যাওয়া যায়। এটা দিয়ে জল গড়িয়ে আসে, একটু হাঁপিয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে এখানে। আমরা নিচ থেকে অনেকখানি উপরে উঠে এসেছি। এখানের চড়াইটি একটু বেশি খাড়াই রয়েছে। আমি আমার পিছন দিকে দেখতে পাচ্ছি পিছনের জায়গাগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা অর্ধেকের বেশি রাস্তা কভার করে নিয়েছি, আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব উপরের অংশে। আদিত্য এখানেতে রয়েছে, দরকার হলে হাত পা ব্যালেন্স রেখে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আমরা সোজা খাড়াইতেই চড়ে গেলাম, একটু শ্বাস ফুলে গেছে। উপরে গিয়ে তাজা হাওয়া পেলে আবার আরাম হয়ে যাবে। আমরা প্রথম যে টপ অংশটি রয়েছে, টপ অংশতে পৌঁছে গেছি। এখানে অপেক্ষাকৃত সমতল রয়েছে। আদিত্য এগিয়ে চলেছে, আমি আদিত্যর পিছনে পিছনে যাচ্ছি। আমার থেকে আদিত্য স্ট্রং রয়েছে। এখানেতে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। যারা আগে গিয়েছিল হিল টপে তারা সব রিটার্ন করছে, দেখতে পাচ্ছি তারা সবাই খুব খুশি। আমরা একটু পিছনে পড়ে গেছি, এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে। এই জায়গাটিতেও চড়াই রয়েছে, কিন্তু আগের যে চড়াইটি ছিল সেটি বহুত বেশি ট্রিপ ছিল। এখানে চড়াইটি অপেক্ষাকৃত কম স্ট্রিপ রয়েছে। আদিত্য দৌড়াবে না, ওয়েট। ডান দিকে খাদ রয়েছে, সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করেই চলা উচিত, কারণ নিচের দিকে প্রায় 500-600 মিটারের একটি খাদ রয়েছে। তাকালে মাথা ঘুরে যাবে, এরকম একটা অবস্থা। এখানে তো একটি দোকানের বোর্ড দেখতে পাচ্ছি, দোকানটি বন্ধ রয়েছে। সকালে বৃষ্টি হয়েছে, ওই জন্য মাটিটি একটু বৃষ্টি ভেজা রয়েছে এবং ভঙ্গুর রয়েছে। আমরা আবার খাড়া চড়াইয়ে ওঠার জন্য শুরু করে দিয়েছি। আস্তে আস্তে এগিয়ে চলেছি একদম উপরের দিকে। আদিত্য আগে আগে চলছে, পিছনে পিছনে আমি যাচ্ছি। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি একটু হাঁপিয়ে গিয়েছি, সবেমাত্র খাবার খেয়ে তারপর বেরিয়ে পড়েছি এই হিল টপের উদ্দেশ্যে। আর একটুখানি অংশ রয়েছে, তারপর আমরা পৌঁছে যাব। আদিত্য স্টপ স্টপ। আদিত্য আগে আগে এগিয়ে যাচ্ছে, একদম টপ পোর্শনে এসে পৌঁছে গেছি। সেই জন্য
সঙ্গে রাখা বা হাত ধরে রাখার প্রয়োজন রয়েছে। স্টপ, এখানেতে এ ধরনের বড় বড় পাথরের চাই আছে, যেগুলো অনেক উঁচুতে অবস্থিত। আমরা একদম উঁচু পোর্শনে উঠে এসে গেছি। এখন হাওয়া চলাচল বন্ধ হয়ে গেছে, সেই জন্য গরমটি অপেক্ষাকৃত বেশি আছে। দূরেতেই আমাদের পাথরের ওপারে রয়েছে গভীর খাদ, আর আগে এগোনো উচিত নয়। আমি সেলফি স্টিকটি একটু আগে করে আপনাদেরকে খাদটি দেখানোর চেষ্টা করলাম। এপাশে এরকম গভীর খাদ রয়েছে, মনে হচ্ছে যেন পাহাড়খানা এখান থেকে ভেঙে গিয়েছে, ভেঙে এই জায়গায় একটি বড় খাই তৈরি করেছে। এদিকেতেও পাহাড়ের ওই ভাঙা অংশটি রয়েছে। আমরা এই টপের এই জায়গার থেকেই আপনাদেরকে এই ভিউটি দেখাচ্ছি। আশা করি ভিউটি আপনাদের ভালো লেগেছে। সামনে যে টপটি রয়েছে এটিও একই লেভেলের টপ রয়েছে, কিছুটা নিচে নেমে আবার উপরে উঠতে হবে। এইভাবে দূর দূর পর্যন্ত আরও একটু দূরের যে টপটি দেখা যাচ্ছে ওখানে তো যাওয়া যায়। এখানেতে রাস্তাঘাট রয়েছে, যেটি পুরো শহরটিকে কানেক্ট করেছে। শহরটির মাঝেই রয়েছে এই লেক পার্কটি। এই লেক পার্কটি বাদ দিয়েও দেখতে পাচ্ছি এখানেতে একটি লেক রয়েছে, এই পাশে আরেকটি লেক রয়েছে, এখানে একটি জনবসতি রয়েছে। আমরা এই রাস্তা দিয়েই ঢুকেছি, আর এই জায়গাতে হিল টপের যে ভিউটি, টপ পয়েন্ট থেকে যেখান পর্যন্ত গাড়ি আসে সেটি দেখা যাচ্ছে, আর দূরেতে দেখা যাচ্ছে লেকটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা হিল টপ থেকে আস্তে আস্তে এরপর নিচের দিকে নামবো। খুব সাবধানে নামতে হবে, এটি বেশ ভঙ্গুর রাস্তা রয়েছে। আমরা এ পাশেতে দেখতে পাচ্ছি একটি, দুটি এবং তিনটি লেক রয়েছে। সব থেকে বড় লেক এটিই রয়েছে। আদিত্য আস্তে আস্তে আগে রয়েছে, আমি আদিত্যর পাশেই রয়েছি। পার্বত্য অঞ্চলেও বেশ কিছু শিশু গাছ দেখতে পাচ্ছি আমি, একটি সুন্দর গাছ এখানেতে রয়েছে। এ পাশেতে গভীর খাই রয়েছে। আমরা পাহাড়ের মাঝবর্তী অংশ দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। মনে হচ্ছে যেন পাহাড় খানি অর্ধেক ভেঙে গভীর খাদে পরিণত হয়েছে, আর খাদের এপারেতে রয়েছে আরেকটি খাদের মতো অংশ, যেখানেতে রয়েছে একটি লেক, যেটিকে আমরা সাপুতারা লেক হিসাবে চিনি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। অনেক ধন্যবাদ।